ভাই কানা ও মায়েরা, এখানে যে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে আসলে তো অনেক জায়গা রয়েছে, এখানে মিলিয়ে বসুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে না, বসুন না, অনেক জায়গা আছে তো, দেখতে কিন্তু বাসনটা ভালো দেখা যাচ্ছে না। এখানে যদি আমরা বসে বসে কীর্তন শ্রবণ করি তাহলে আমিও আনন্দ পাবো, আপনার আনন্দ পাবেন, আর এদিকে যে চাকর করে বসে আছেন উনিও আনন্দ পাবেন। রাধে রাধে, বসবেন না? বসবেন নাকি? জয় রাধে। কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না, রাস্তার মধ্যে অনেক আসবেন, আসতে তো কষ্ট হবে, আমি মানছি জাগার ছোট, কিন্তু এখানে যে ভক্ত আছে সেই ভক্ত এখানে জাগা হয়ে যাবে। দেখুন আমি যেই বললাম আসরে বসার জন্য, ওরা আমার দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। এখানে আমাকে পাখি দিতে পারবে? এটা কি আমার জন্য বলছে না? এই যে ঠাকুর করে বসে আছেন ওনাকে পাখি দিতে পারবেন কখনো? উনি কিন্তু সব দেখে, ওনাকে পাখি দেওয়া যাবে না। আসরে বসে আমরা কে কি করছি, কার জন্য চিন্তা করছি, কি ভাবছি, সব কিন্তু অনাদি রাধে গোবিন্দ জানেন, অনাদি রাধে গোবিন্দ জানেন না, সব জানেন। তাহলে আমরা জেনে শুনে, আমরা তো জানি যে কীর্তনের আসরে আসলে কাজও করতে হয়, এই কাজ করতে হয়, দেখি বাহু প্রশ্ন করতে হয়, অনুর ধরে করতে হয়, বাবার হরির ধরেও করবে, এটা করবেন না? আগে আমি করবো না। কেন করবো না? উনি করবে তো, আরে উনি তো ওনার নিজের জন্য করছে, উনি তো আর কারোর জন্য করছে না। আরো মনে মনে আমাদের অনেক অহংকার, কেন করবো, কেন আমি ওর ধনী করবো? আমি তো করবো না, কেন জানি? আমার ছেলে একটা ডাক্তার হয়েছে, আর মেয়ে মাস্টারি হয়েছে, তাহলে এখানে মাটির মধ্যে বসবো কেন? আমি পারবো না। যদি স্যার থাকতো, অর্কেস্ট্রার হতো, অর্কেস্ট্রার দিকে সবাই সারিবদ্ধ হয়ে বসবেন আর অর্কেস্ট্রার শুনবেন। এখানে তো আর অর্কেস্ট্রা, এখানে কি হচ্ছে? কৃষ্ণ কথা চলা হচ্ছে, যে যতটা মনোযোগী শুনতে পারবে বা সঙ্গে নিতে পারবে, কি নিয়ে যাবেন আর কি দিয়ে যাবেন, দেওয়ার মতো কি আছে? কালী ভগবান আপনি কোথায় থাকেন? এত করে আপনাকে ডাকি তবুও পারি না। না হম কৃষ্ণামি বৈকুণ্ঠ যদি নাম হৃদয়ে আছো, মহৎ ভক্ত তত্ত্ব গায় আপনি তত্ত্ব কৃষ্ণামি। নারদ, নারদ বলছে কি, প্রভু আপনি কোথায়?